শুভরাত্রি সবাই উঠবেন। আজকে আমরা ক্লাস 9 যে টপিকটা শুরু করবো সেটা উৎপাদক বিশ্লেষণ। অলরেডি অফলাইন ক্লাসে সব কিছু উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে, ইউটিউবে কিছু আপলোড করা হয়নি। কারণ এটা স্বাভাবিক জিনিস যে এখন তুমি বুঝতে পারছো, কিন্তু আবার কয়েক মাস পরে গিয়ে ভুলে যাবে পরীক্ষার সময়। তাই জন্য ভিডিওগুলোকে রেকর্ডেড করে ইউটিউবে নিয়ে দেওয়া, যাতে তোমরা তোমাদের যখনই ভুলে যাবে যাতে তুমি সুবিধা মতো পাইবে দেখতে পারো। আচ্ছা, আমরা বসে দেখি 8.1 থেকে একটু রিকল করবার চেষ্টা করবো। যাদের হয়ে গেছে তারা রিকল করবে, যাদের নতুন টপিক তারা দেখবে। দেখো, উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টারের নাম, এবং এর ইংলিশ টার্মিনোলজি কি হবে? ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন আগে বুঝতে হবে উৎপাদক মানে বা ফ্যাক্টর মানে। ধরো লিখলাম 24 ফ্যাক্টর কি হয়? 24 ইন্টু 1, মানে সিম্পল ভাবে বললে 24, 1 এটা হচ্ছে একটা ফ্যাক্টর। 3 ইন্টু 8 24, এইটা একটা ফ্যাক্টর। 6 ইন্টু 4 মানে 6 আর 4 এটা একটা ফ্যাক্টর। এরকম 24 আরো ফ্যাক্টর হতে পারে। অর্থাৎ 24 ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক কি হতে পারে? এই ফরম্যাটে হতে পারে, এই ফরম্যাটে হতে পারে। তাহলে মরাল অফ দ্য স্টোরি কি? উৎপাদক ও ফ্যাক্টর মানে কি? কোনো জিনিস ছিল মাল্টিপ্লাই ফরম্যাটে, সেটা উৎপাদক। এইবার ক্লাস 8 থেকে আমরা উৎপাদক বিশ্লেষণ শিখেছি। সেখান থেকে আমরা একটা জিনিস বুঝেছি, উৎপাদক বেসিক্যালি কাদের হবে? যাদের আমরা গুণ ফরম্যাটে লিখতে পারি, এবং সেখান থেকে আমাদের অ্যালজেব্রিক এক্সপ্রেশন ফরম্যাটে দেওয়া হয়। যেমন ধরো কোর্স থেকে 8.1 এই যে ধরনের উৎপাদক বিশ্লেষণ রয়েছে, কোর্স থেকে 8.1 আমরা টপিক ওয়াইজ করবো। যেমন ধরো প্রথম অঙ্কটা x³ মাইনাস 3x প্লাস 2। প্রথম কথা হচ্ছে এটা কত ডিগ্রি? 3 ডিগ্রি। এর পাওয়ার কত? 3। তাহলে ডিগ্রি কত? সেন্টিগ্রেড। স্টুডেন্টরা এটা মনে করবার চেষ্টা করো, সেন্টিগ্রেড সেন্টিগ্রেড ভিডিও ডাউন করবো, এটা মনে করবার চেষ্টা করবে। তোমাদের কি বলেছিলাম? ডিগ্রি কত? 3। এর যতটা ডিগ্রি হবে এর ফ্যাক্টর কটা হবে? 3টে। যতটা ডিগ্রি হবে ফ্যাক্টর আমি পাবো কটা? ততগুলো ফ্যাক্টর পাবো। বুঝতে পারলো? এইবার যেটা বোঝবার বিষয়, তার মানে একে যদি আমরা তিন ফরম্যাটে লিখতে পারি তাহলে কটা ফরম্যাটে লিখবো? 3টে। এটা আমি বুঝতে পারছি। এই 3টে ফরম্যাটের মধ্যে যদি আমি কোনোভাবে একটা ফরম্যাট জেনে যাই, বাকিগুলো আমি বের করতে পারবো। এবার এই একটা ফরম্যাট জানবার জন্য যদি ইকুয়েশন বা যদি এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটাকে কিউবিক হয়, কিউবিক মানে ঘন পাওয়ার 3 থাকে, সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে একটা মার্কেটে খুব ইজি বলবো না, মার্কেটে কিউবিক মেথড সলভ করবো। আরও একটা মেথড আছে, স্ট্যান্ডার্ড মেথড। যেমন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ সলভ করবো ক্লাস 10 গিয়ে, অনেক হয়তো সলভ করবেই সিধা অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা দিয়ে। সেটা একটা কিউবিক ইকুয়েশন বা কিউবিক অ্যালজেব্রিক এক্সপ্রেশন ফ্যাক্টরাইজেশন করবারও কিছু স্ট্যান্ডার্ড মেথড আছে। কিন্তু স্ট্যান্ডার্ড মেথড ছাড়াও আমরা যেমন ক্লাস 8-এ একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত ফরম্যাটের কোনো একটা জিনিসকে উৎপাদক বিশ্লেষণ করবো শিখেছিলাম নর্মাল মেথডে, সেরকম এই কিউবিককেও নর্মাল মেথডে আমরা ফ্যাক্টর করতে পারি। সেই নর্মাল মেথডটার নাম হচ্ছে ভ্যানিশিং মিডল টার্ম। ভ্যানিশিং মিডল টার্ম, মাঝখানে টার্মটাকে ভ্যানিশিং মিডল টার্ম প্রসেস আমরা করি। এই ভ্যানিশিং মিডল টার্মটা কীভাবে বুঝতে হবে? এই ভ্যানিশিং মিডল টার্মের প্রসেস বুঝবার আগে আমাদের একটা চ্যাপ্টার বুঝতে হতো বহুপদী সংখ্যামালা, যাকে ইংলিশে বলা হয় পলিনোমিয়াল। এর জিডি ওয়াইটা স্টুডেন্টরা একটু নোটিস করার চেষ্টা করো, সিবিএসসি বোর্ড তোমাদের বলেছিলাম পলিনোমিয়াল ফরম্যাট এই টাইপের দেখতে পাবো, পড়িয়েছিলাম বহুপদী সংখ্যামালা। এবং সেখানে গিয়ে, এবং স্টেট বোর্ডেও বহুপদী সংখ্যামালা চ্যাপ্টারটা ছিল, সেখানে আমি রুট অফ দ্য ইকুয়েশন ধরো 0 বসিয়ে দেখছিলাম যে এটা আলটিমেট কিসের জন্য 0 আসছে, তাকে আমরা বলছি রুট অফ দ্য ইকুয়েশন, রুট অফ দ্য অ্যালজেব্রিক এক্সপ্রেশন, বা 0 কখন আসছে সেই 0টাকে ফাইন্ড করার চেষ্টা করছি, মানে যে পয়েন্টটা বসিয়ে 0 আসবে। বলতে পারলাম সেই বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়ালের কনসেপ্টটাই এইখানে লাগে। একটা কথা আমি বলে রাখি, যেহেতু ক্লাসটা স্পেসিফিক টপিক হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, এটা প্রত্যেকটা মিডিয়ামের জন্যই আছে। হিন্দি হোক, বিহারি হোক, উর্দু হোক, পাঞ্জাবি হোক, শিখ হোক, মারাঠা হোক, ইংলিশ মাধ্যমের স্কুল হোক, বাংলা মাধ্যমের স্কুল হোক, সায়েন্স এবং ম্যাথের টপিক চেঞ্জ হয়, টার্মিনোলজি চেঞ্জ হয়। তো আমি যখন শব্দ ইউজ করছি দুটো মাধ্যমে দেখে আমি কথা বলছি, একটা হচ্ছে বাংলা এবং একটা ইংলিশ, ব্যাপারটা বুঝুন। তো বহুপদী সংখ্যামালাকে পলিনোমিয়াল বলা হয়, আমরা জানি। এইবার দেখো ব্যাপারটা হচ্ছে, তাহলে সেই 0 পলিনোমিয়াল কনসেপ্টে আমি এক্স এর জায়গায় কত বসালে 0 পাবো সেটা রাতে দেখবো। তার মানে ধরো আমি এক্স এর জায়গায় 1 বসাই, 1 কিউব প্লাস 3 ইন্টু 1 প্লাস 2, 1 কিউব মানে 1, 3 ইন্টু 1 মানে 3, প্লাস অফ 2, 2 প্লাস 3 অ্যাকর্ডিং টু দ্য ওয়াজ রুল, তাহলে কত 3 মাইনাস 3 হবে 0। তার মানে আলটিমেট আমি কি করেছি, এক্স ইকুয়াল টু কত পয়েন্ট বসালে আমার এই এক্সপ্রেশনটা 0 দিচ্ছে, 0 পলিনোমিয়াল কনসেপ্টে 1।
তার মানে এক্স ইকুয়াল টু 1 বসে আমি পাচ্ছি, এই 1টা এদিকে কিসে আছে দেখো তো প্লাসে, এই 1টাকে যদি এদিকে নিয়ে আসি 1টা কিসে কনভার্ট হয়ে যাবে মাইনাস। বলবো ঠিক আছে? তার মানে আমি বুঝতে পারছি এই পলিনোমিয়ালটা বা এই এক্সপ্রেশনটা একটা ফ্যাক্টর তো এটা হবে শিওর কনফার্ম গ্যারান্টি। এখানে আমরা কি করবো এবার, যখন আমরা একটা ফ্যাক্টর পেয়ে যাই এই ফ্যাক্টরটাকে সবার আগে দুবার লিখব, পরবর্তীকালে যদি প্রয়োজন হয় আমরা 3বার লিখবো এবং একটা লাইন ছেড়ে দেবো এবং এটাকে আমরা 3বার লিখবো। বলতে বললাম একটা লাইন ছেড়ে দিয়েছি, এই একটা লাইন কি হবে, এই একটা লাইন পরে বসাবো এইটাকে দেখে, তাই জন্য এই একটা লাইন ছেড়ে দিয়ে করছি, এই কারণে এটাকে বলা হয় ভ্যানিশিং মিডল টার্ম। বুঝলো? এখানে কত আছে এক্স এর কিউব, এখানে কত আছে এক্স, এক্স এর সাথে কত মাল্টিপ্লাই করলে এক্স কিউব পাওয়া যাবে, ডেফিনেটলি এক্স স্কয়ার। তাহলে আমি এখানে একটা এক্স স্কয়ার বসাতে পারি, এক্স স্কয়ার ইনটু এক্স, এক্স কিউব, এক্স স্কয়ার ইনটু -1 মাইনাস এক্স স্কয়ার। বলো দেখো এই যে এক্সপ্রেশন ফরম্যাটটা আছে, এই এক্সপ্রেশন ফরম্যাটে কোনো এক্স স্কয়ার টার্মিনোলজি কি আছে, উত্তর হচ্ছে না। তার মানে এটাকে কাটবার জন্য চোখ কান বুঝে একটা এক্স স্কয়ার বসাবো, তবে এটা কেটে গেলে এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। এখন প্লাস অফ এক্স স্কয়ারটা কোথা দিয়ে আনলাম, এখানে প্লাস অফ এক্স যদি বসে প্লাস অফ প্লাসে প্লাসে প্লাস এক্স ইনটু এক্স এক্স স্কয়ার প্লাসে মাইনাস 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 অফ এক্স। আমার প্রশ্নটা দ্বিতীয় এখানে এই যে মাইনাস এক্সটা, হ্যাঁ যেটা বলছিলাম, এবার দেখো এখানে এটাকে আমি বললাম এখানে -3x ছিল, তাই আমার একটা -2 দরকার, -2 দিয়ে যদি গুণ করি তাহলে -2 অফ এক্স মাইনাস মাইনাস প্লাস অফ 2, তাহলে এই কোশ্চেনটা দেখো কি হলো 3x ইনকোড করছে, দুটো মাইনাস মানে প্লাস, একটা x আর প্লাস 2 বা -2x করলে কত হবে -3x, গল্পটা ঠিক এখানে। এবার দেখো সবার মধ্যে x - 1 কোশ্চেনটা ছিল, দেখো x - 1 কোশ্চেনটা কমন, এখানে x স্কয়ার এখানে x এখানে -2 এই কোশ্চেনটা পড়ে আছে, এখানে করে দিচ্ছি। এবার দেখো আমরা আগে ক্লাস 8 করেছি যে এই জিনিসটাকে কিভাবে করতে হবে, এটা করবার জন্য কি করেছিলাম, এই এখানে x স্কয়ারের আগে যা থাকে এবং এর পরে যা আছে এই দুটোকে গুণ করতে কত পাই 2, তাহলে 2 এর ফ্যাক্টর কি পেলাম 1 and 2। এবার আগের সাইনটা কত হবে 2 এর মাইনাস, 2 থেকে দেখো 1 কে মাইনাস করলে মাঝখানে মিডল টার্ম কি আছে 1, তো 1 পড়ে আছে, তাহলে ডেফিনেটলি x - 1 ইকুয়াল টু x স্কয়ার, এখানে আমরা কি লিখতে পারি 2 - 1 অফ x -2 এটাকে লিখতে পারি, তাহলে x - 1 ইনটু x স্কয়ার প্লাস অফ 2x মাইনাস অফ x। একদম ক্লাস 8 এর গোদা বাংলা টপিক, কিভাবে মিডল টার্ম করতে হবে এইটুখানি কোশ্চেনটা মিডল টার্ম বা উৎপাদক বিশ্লেষণ করে ক্লাস 8 এর টপিক ছিল, এটাই করলাম। আমি এই কোশ্চেনটাকে এখন মুছে দিচ্ছি, ভালো করে দেখো। তবে এখানে 2x মানে এখানে দুটো x স্কয়ার আছে, মানে x স্কয়ার আছে, এখানে x আছে, এখানে কমন কোশ্চেনটা x - 1টা হচ্ছে কমন, x - 1টা হচ্ছে কমন, আর এখানে কি পড়ে আছে x x + 2 এটা পড়ে আছে, যেটা এসে আসে x + 2 সেটা কি ব্র্যাকেটের ভেতরে মানে আরেকবার লিখতে বলি গ্যাপ দিয়ে। এবার দেখো এখানে কত আছে x, এখানেও আছে দেখো x, এখানে x এর আগে কত আছে -1, এই -1টাকে বসিয়ে দাও তোমার ফ্যাক্টর হয়ে যাবে, তাহলে x - 1 দেখো x + 2 এর মধ্যে আছে, তাহলে এটা কমন হলো x + 2 x - 1। ঠিক আছে? আমি প্রথমেই বলেছিলাম যেহেতু ডিগ্রি 3 আছে আমি তাহলে এরকম কটা পাবো, এরকম 3টে জিনিস। এই মেথডটাকে বলা হয় ভ্যানিশিং মিডল টার্ম, যেখানে আমাকে x এর মধ্যে কিছু কিছু পয়েন্ট বসিয়ে দিয়ে আমাকে জিরো পলিনোমিয়ালটা খুঁজতে হবে বা শূন্য বহুপদী ওই জিনিসটা খুঁজতে হবে। এবার প্রশ্ন আসতে পারে পরের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি x এর জায়গায় কি পয়েন্ট বসাতে পারি ক্লাস 9 এ, কোনো 1 বসাতে পারো, 1 এ না হলে -1 বসাতে পারো, তাতে না হলে হাফ বসাতে পারো, -1/2 বসাতে পারো, 2 বসাতে পারো, -2 বসাতে পারো, খুব কমন খারাপ 3 বসাতে পারো, আর -3 বসাতে পারো। এর থেকে কমন খারাপ কিছু হয় না ক্লাস 9। বাট মনে রাখবেন আমাদের 1 বসিয়ে আসবে না, 2 বসিয়ে আসবে না, -1 আসবে না, -2 আসবে না, 3 আসবে না, -3 আসবে না, কিন্তু তখন অতি অবশ্যই এইটাকে কিন্তু বসাবে, মানে হাফেও দেখতে হবে, 1/2 দেখতে হবে, -1/2 ক্ষেত্রেও দেখতে হবে, সেক্ষেত্রেও দিতে হবে। আমি আরেকটা অঙ্ক জাস্ট দেখাবো এই টপিকে ভ্যানিশিং মিডল টার্মের, বাকিগুলো তোমরা অবশ্যই চেষ্টা করবে, যেটা না পারবে আমাকে বলবে, আমি তো অফলাইন ক্লাসে ব্যাপারটা দেখাই, জাস্ট প্রসেসটা মনে করাবার জন্য ভিডিওটা করো। আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি। চলো আমরা একটা অঙ্ক দেখি। ধরো আছে এখানে a কিউব -12a -60। দেখো এর জায়গায় আমি যদি 1 বসাই তাহলে কত হবে 1 কিউব 12 into 1 -60 1 -12 -60, তার মানে চোখে বুঝতে পারছেন 0 আসছে, তাহলে 1 বসালে এলো। এবার আমি কি বসাবো যে কথা বলেছিলাম -1 -1 এর কিউব 12 into -1 -60, -1 এর কিউব করলে কত হবে -1 হিসেবে। কি টেকনিক বলেছিলাম, যদি কোনো ব্র্যাকেটের ভেতরে মাইনাস টার্মিনোলজি থাকে এবং তার পাওয়ারে যদি একটা বিজোড় সংখ্যা অথবা অড নাম্বার থাকে তাহলে অবশ্যই সেটা মাইনাস হিসেবে রিপিট আসে, মাইনাস ইন্টু মাইনাস করলে কত হবে প্লাস -60, দেখো এটা করলে কত হয় -7 -60, আবার এটা থেকেও 0 আসছে, তার মানে আমার দুটো পয়েন্ট বসিয়েছিলাম 1 আর -1 যার জন্য 0 আসে, তাহলে এই প্ল্যানটা আমার ভেসে গেল। এবার আমি কত বসাতে বলেছিলাম এটা যদি না হয় তুমি 2 বসিয়ে দেখতে পারো, অথবা হাফও বসাতে পারো। ধরো আমি এখানে হাফ বসাচ্ছি 1/2 কিউব মাইনাস এটা -60, এটা করলে কত হয় 1/8, আর এটা কাটলে কত হয় 6, তাহলে 6 -60। দেখো কোনো লাভের লাভ কিছু হচ্ছে না,
তাহলে এটা বড় আমার বড় লাভ। দেখো এবার আমি কি করতে পারি, এবার ধরো আমি বললাম ধরুন যদি আমি 2 বসাবো তাহলে 2 কিউব মাইনাস 2 ইন্টু 12 ইন্টু 2 মাইনাস 16 2 কিউব 8 12 দুগুণে 24 মাইনাস 16, তাও কোনো লাভ হচ্ছে কারণ এখানে মাইনাসের কোশ্চেন বড় আসছে, তাও 0 আসছে। যদি মাইনাস 2 বসাতাম তাহলে কত হচ্ছে, দেখো সেই মাইনাসের বলবো 2 কিউব করলে 8 মাইনাস তার পাওয়ার কত আছে, এখানে 3 মানে একটা বিজোড় সংখ্যা মানে অড নাম্বার, তাহলে একটা মাইনাস হবে, মাইনাস মাইনাস প্লাস 12 দুগুণে কত 24 মাইনাস 16 মাইনাস 8 আর মাইনাস 16 করলে কত হবে, মাইনাস 24 আর এটা কত হচ্ছে প্লাস 24, তাহলে এটা কাটলে কত হবে 0, তার মানে এই ক্ষেত্রে 0 পাচ্ছি কত পয়েন্ট বসিয়ে মাইনাস 2, তার মানে আমি কি বলেছিলাম a ইকুয়াল টু কত বসিয়েছি মাইনাস 2, এই মাইনাস 2টা দিয়ে গেলে কত হবে a প্লাস 2, তার মানে আমার একটা ফ্যাক্টর আমি কত পেলাম a প্লাস 2, তার মানে আমি এখন কি করে করবো, আমি লিখবো একটা লাইন বাদ দিয়ে a প্লাস 2 a প্লাস 2 a প্লাস অফ 2, একটা লাইন করে আমি কি করবো বাদ দিয়ে এটাকে লিখবো। এইবার লেখার পর আমি কি করবো, এখানে বলা আছে a কিউব, এখানে আছে a, তার মানে একটা a স্কয়ার কি মাল্টিপ্লাই করি a স্কয়ার তাহলে a কিউব পাবো 2 অফ a স্কয়ার 2 অফ a স্কয়ার, এখানে দেখো কত আছে 2 a স্কয়ার, অঙ্কে কোনো 2 a স্কয়ার ছিল না, তো চোখ কান বলতে বুঝতে পারছি 2 a স্কয়ারটাকে কাটতে হবে, তো মাইনাস 2 a স্কয়ার বসিয়ে দিলাম, এখানে একটা মাইনাস দিলাম, এখানে একটা 2 দিলাম, এখানে একটা a দিলাম, দেখো মাইনাস 2 ইনটু 1 2 a ইনটু a স্কয়ার মাইনাস 2 a স্কয়ার মাইনাস 2 2 দুগুণে কত হচ্ছে 4 a, এটা হয়ে গেল। কিন্তু দেখো এখানে কত হচ্ছে 12, তাহলে 4 এর সাথে মাইনাস আছে, এটাও মাইনাস আছে, 4 এর সাথে কত অ্যাড করলে 12 পাই 12 পাই 8, তারপরে আমি দেখো 8 বসালাম এবং সাইন একটা বসিয়ে মাইনাস মাইনাস 8a, দেখো এটা করলে দেখো 12 পাচ্ছি মাইনাস প্লাস মাইনাস 8 দুগুণে 16, দেখো মাঝখানে লাইনটা পেয়ে গেল। এবার কি বলেছো এই তিনটে কোশ্চেন কমন আছে, তিনটে কোশ্চেনটা কি করব কমন নেব এবং যেটা পড়ে আছে সেটাকে এখানে লিখবো, বলো যেহেতু কিউবে আছে তাহলে তিনটে এরকম ফরম্যাটে পাওয়ার কথা, অনেক সময় নাও পেতে পারি বাট পাওয়ার কথা ইউজুয়ালি। এবার এটা কি করবো ক্লাস 8 এর থেকে ইমিডিয়েট দাও, এখানে x স্কয়ারে আমি কিছু কত 1 ইনটু 8 করলে কত হয় 8, 8 এর ফ্যাক্টর কি হয় 4 দুগুণে 8 আর কি হয় 8 একে 8, এর আগে সাইন কত আছে মাইনাস, এবার দেখো 8 থেকে 1 বিয়োগ করলে কত হয় 7, কিন্তু 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় 2, কারণ আমি কোন ফ্যাক্টরটাকে চুজ করব 4 মাইনাস 2, এই মাঝখানে 2টা পাওয়ার জন্য, তাই তো, তাহলে a প্লাস 2 a স্কয়ার মাইনাস 4 মাইনাস 2 অফ a মাইনাস অফ 8, এটা আমি করলাম a প্লাস 2 টাকে লিখলাম a স্কয়ার মাইনাস 4 এ, দেখো ব্র্যাকেট তুলছি মনে রাখবে ব্র্যাকেটের আগে যখন মাইনাস থাকে ব্র্যাকেটের দুটোর মধ্যে সাইন চেঞ্জ হবে, প্লাস 4 ছিল মাইনাস অফ 4 এ প্লাস অফ 2 এ মাইনাস অফ 8, গল্পটা কিরকম a প্লাস 2 এই পার্টটাকে লিখলাম, a কোশ্চেনটা কমন a মাইনাস 4 এই কোশ্চেনটাকে লিখলাম, যেটা আসে সেটাকে চোখ কান থেকে লিখতে বলেছিলাম লিখলাম a এর আগে এখানে কি আছে প্লাস অফ 2, চোখ কান দিয়ে প্লাস 2 বসিয়ে দাও। এবার দেখো ফ্যাক্টর ফরম্যাটটা কি হলো, এই কোশ্চেনটা আমি বুঝলাম, এবার দেখো পরে লাইন এই কোশ্চেনটা দুজনের মধ্যে আছে, অলরেডি বাইরে একটা a প্লাস 2 আছে লিখলাম, a মাইনাস 4 আছে লিখলাম, আবার এখানে a প্লাস 2 আছে, তাহলে দেখো তিনটে দিয়েছে উৎপাদক বা ফ্যাক্টর ফর্মে এটাকে পেলাম। এই প্রসেসটাকে বলা হয় ভ্যানিশিং মিডলটা, ভালো করে এই প্রসেসটাকে বোঝো, সারা জীবন এটা কাজে লাগবে, বলতে পারলাম। এইটাই ছিল বেসিক্যালি 8.1 এই ভ্যানিশিং মিডলটা হবে, বাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করো, কিছু সমস্যা হলে হোয়াটসঅ্যাপ করো। ভিডিও আছে এখানে এন্ড করলাম, ভ্যানিশিং মিডল এই কনসেপ্টেই হচ্ছে।